সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘটকপুকুরের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো পুরো ব্লগটা দেখতেই হবে। আর বহুদিন পর আমি ইউটিউবে ব্লগ শেয়ার করতে চলেছি, সেটার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। আর এক্সাইটমেন্টে আমি মাইক নিয়ে যেতেই ভুলে গেছিলাম। যাই হোক, তার জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। আর এখানে আমি রেগেছিলাম না, মানে এত পরিমাণে গরম বাইরে যে ফেসের এক্সপ্রেশন এমনি চেঞ্জ হয়ে যাচ্ছিল আমার। এরপরে তোমাদেরকে আমি আমার রুম ট্যুর দেবো, মানে একদিনের জন্য যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেই রুমটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বলি, ঘটকপুকুরে একটা রিসর্ট, যেটা খুব সুন্দর দেখতে একটা রিসর্ট আমি গেছিলাম। আর এটারই ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে বা আমার পেজে দেখতে পাবে। যারা যারা আমাকে ফেসবুকে ফলো করো, ফেসবুকেও দেখতে পাবে, ইনস্টাগ্রামেও দেখতে পাবে। আর এখানেও হয়তো ইউটিউবে আমি শর্টসে হয়তো এটার ডিটেলস দেবো। তো বেসিক্যালি রুমটা এইরকম ছিল। একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড়, অনেক বড় রুমটা ছিল, মানে যথেষ্ট স্পেশিয়াস। আর তার সঙ্গে দুটো ব্যালকনি ছিল। এখানে এই ব্যালকনিটা দেখতে পাচ্ছ, একেবারেই গার্ডেনের একটা ভিউ রয়েছে। অনেক বড় ব্যালকনিটা ছিল। এরপরে আর একটা ব্যালকনি রয়েছে, দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই তারপরে দেখাচ্ছি। আর তার আগে রুমটা তোমরা দেখতেই পেলে, একটা সোফা রয়েছে, একদিকে একটা বেড রয়েছে, আর বেডেতে আরামসে তিনজনে থাকা যাবে, মানে অনেকটাই বড় বেডটা। এরপরে তোমাদেরকে আর একটা ব্যালকনি দেখাবো, কিন্তু কার্টেনটা অনেকটাই বড়, মানে কোন দিক থেকে খুলবো বুঝতে পারছি না। যাই হোক, হ্যাঁ, আলটিমেটলি খুলে ফেলেছি। এরপরে আমি তোমাদেরকে এই ব্যালকনিটা দেখাবো। যদিও এখান থেকে ভিউটা খুব ভালো ছিল না, আর খুব বেশি গরম আসছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এখানে দেখিয়ে বন্ধ করে দিয়েছিলাম। কারণ এখান থেকে দেখার কিছু নেই, উল্টে আমার গরম, অনেক বেশি গরম আসছিল রুমের মধ্যে। তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, রুমটা দেখতে খুব সুন্দর ছিল। সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল, ভিডিওতে হয়তো এতটা বেশি বোঝা যাচ্ছে না। আর এখানে একটা টিভি ছিল, আর পাশেই ছিল একটা মিরর। আর এখানে কিছু টিকিট রাখা ছিল, মানে তোমরা নিজেদের চা নিজেরাই বানিয়ে খেতে পারো, এরকমই কিছু একটা। এরপর এটা হলাম আমি। যারা যারা আমাকে চেনো না তাদের জন্য অনেক দিন ভিডিও বানায়নি, তাই জন্য অনেকেই হয়তো আমাকে ভুলে গেছো। আমি রাধা, তোমরা দেখছো ফুড ইজ লাইফ। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি। এরপর এখানে অনেকগুলো মিরর ছিল, মানে দুটো মিরর ছিল। এরপর তোমরা ওয়াশরুমটা দেখতে পাচ্ছ, ওয়াশরুমটাও বেশ ক্লিন ছিল আর বেশ ভালোই ছিল। যেমন রুমটাও বড় সড়ো, ওয়াশরুমটাও বেশ বড় সড়ো ছিল। আর এখানে আর একটা মিরর, আর এখানে একটা হেয়ার ড্রায়ারও ছিল। বারবার এটা আমি আর একবার। এরপরে একটা কাভার্ডও ছিল রুমের ভেতরে, মানে তোমরা এখানে তোমাদের জিনিসপত্র একদিন দুদিন যতদিন থাকতে চাও ততদিনের জন্য রাখতে পারো। আমরা একদিনের জন্য ছিলাম, তাই জন্য আমরা কিছু রাখিনি, ফাঁকা দেখতে পাচ্ছ। এরপরে আমি তোমাদেরকে দেখাবো একটা দারুণ জিনিস, মানে প্রত্যেকটা রুমে এটা থাকা উচিত এই গরমের মধ্যে। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, বেডের পাশে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে খুব ভালোভাবে বানানো, এটা কাঠের তৈরি ছিল। আর পাশে দেখতে পাচ্ছ সোফা রাখা রয়েছে, এখানে বেড। আর এটা আমি বাড়ি থেকে ঘটকপুকুর অব্দি আসতেই আমার যে পরিমাণ টায়ার্ড লাগছিল, মানে সারাদিন আরো কাজ করতে হবে এটা ভেবে আমার আরো বেশি টায়ার্ড লাগছিল, হয়তো গরমের জন্য এটা ফিল হচ্ছিল। আর রুমের মধ্যে না ছিল একটা মিনি ফ্রিজ, যেটার কথা আমি বলছিলাম যে এই গরমের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা দরকারি জিনিস। এটা আমার বেশ ভালো লেগেছে। এরপরে শ্যুটের জন্য রেডি হয়ে গেছিলাম, পরে নিয়েছিলাম একটা শাড়ি। আর দুপুরের লাঞ্চে ছিল এই সমস্ত কিছু। তারপরে প্রপার্টি শ্যুট করে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট করে একটু ইভিনিংয়ের দিকে একটু সুইমিং করেছিলাম। আর তারপরেই ইভিনিং স্ন্যাক্সে অর্ডার করে দিয়েছিলাম এই সমস্ত কিছু, আর রাতের ডিনারে এটা ছিল। ডিনারের পরে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, এরপরে সকালবেলায় রেডি হয়ে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে আমাদের সময় হয়ে গেছিলো বাড়ি ফেরার, কারণ এই স্টেটা আমার ছিল একদিনের জন্য, একদিন কমপ্লিট হয়ে গেছে। আর এই পুরো প্রপার্টিটার ডিটেলস কিন্তু আমি পরে শেয়ার করব ইউটিউব শর্টসে। আর যারা যারা আমাকে ফেসবুকে ফলো করো সেখানে তো ডিটেল ভিডিও থাকবেই, আর তার সাথে ইনস্টাগ্রামেও হয়তো আমি আপলোড করব। যাই হোক, এই পুরো প্রপার্টিটা কিন্তু ঘটকপুকুরে আর রয়েছে, আর খুব সুন্দর একটা প্রপার্টি। এটা ডিটেলস খুব তাড়াতাড়ি আসবে। বাড়ি ফেরার জন্য উঠে পড়েছিলাম গাড়িতে, আর পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেট। আর এখান থেকে আমার বাড়ি আরও অনেক দূরে, বাইরে ছিল মারাত্মক গরম। এবারে বলি ইউটিউবের এই ফরম্যাটে কেন আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার ইউটিউবের প্রপার ক্লিপ নেওয়া হয়নি। যদিও আমি ভেবেছিলাম এই ব্লগটা আমি প্রপার একটা ইউটিউব ব্লগ বানাবো, যেহেতু অনেক দিন বানানো হয় না, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই ভাবলাম ব্লগটা যেভাবে বানিয়েছি সেভাবেই কমপ্লিট করা যাক, তাই এই ধরনের ক্লিপ আমি অ্যাড করেছি। আর বাড়ি ফেরার পরে দেখলাম আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলো এসে গেছিলো। কিন্তু এই প্যাকেজিংটা দেখে আমার একটু অদ্ভুত লাগছিলো যে অ্যামাজন প্রাইম কেন লেখা রয়েছে। যাই হোক, তো এরপরে আমি যখন প্যাকেটটা খুললাম তখন দেখতে পেলাম যে আমি নিজে অর্ডার করেছিলাম কিছু প্রোডাক্ট। তার মধ্যে ছিল জভিজের এই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা, কারণ আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর তারপরে এই হেয়ার টনিকটা অর্ডার করেছিলাম, এটার রিভিউ অনেক ভালো দেখেছি আমি জানি না এটা কীরকমভাবে কাজ করবে, এটা যদি ভালো হয় অবশ্যই তোমাদের সঙ্গে এটা রিভিউ আমি শেয়ার করব। আর তার সঙ্গে এই হেয়ার কন্ডিশনারটাও অর্ডার করেছিলাম, এটারও রিভিউ আমি দেখেই কিনেছি। যাই হোক, এগুলো সবের
রিভিউ কিন্তু যদি ভালো হয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফেস প্যাকের জন্য এই দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম, একটা ছিল কস্তুরি টার্মেরিক পাউডার, একটা ছিল স্যান্ডেলউড পাউডার। আচ্ছা, প্রথমেই বলে দিই আমাকে খুব বিধ্বস্ত লাগছে, কারণ আমি জাস্ট বাড়ি ফিরলাম আর বাড়ি ফেরার পরে ভাবলাম যে ব্লগটাকে একটু শেষ করা যাক ভালোভাবে, কারণ আমি শুরু করেছিলাম উইদাউট ইন্ট্রোডাকশানে। তোমরা দেখতে পেলে আমি যাচ্ছিলাম কোথাও একটা, সেটা হচ্ছে স্টেকেশনে, আমার একদিনের কাজ ছিল। তো সেখান থেকে আমি চলে এসেছি, জাস্ট বাড়ি এসে দেখলাম কিছু প্রোডাক্ট এসেছে, আর সেগুলো কোনো রকম প্রমোশনের জন্য নয়, আমি নিজে অর্ডার করেছিলাম। সেটা রিভিউ যদি ভালো হয় আমি তোমাকে অবশ্যই সেটা রিভিউ দেবো তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার, এখান থেকে পুরো চুল উঠে যাচ্ছে, আমি কিছুদিন পরে আমি ন্যাড়া হয়ে যাব। তো সেই ভয়েতে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, সেগুলো যদি, এটা কি, আমার খুব বিধ্বস্ত লাগছে, আমার চোখে তোলা ডার্ক সার্কেল পড়ে গেছে, মনে হচ্ছে আমি কত দিন ঘুমাইনি। যা পুরো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আমি একটু ঘুমাবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, জানি ভালো লাগতে নাও পারে, কারণ খুবই মানে এরকম টাইপের ব্লগ বানিয়েছি আমি, অনেক দিন পরে আপলোড করছিলাম, তো এক্স্যাক্টলি একটু ভালো কিছু আপলোড করা উচিত ছিল, কিন্তু এটা ভাবতে ভাবতেই অনেক দিন কিছু আপলোড করা হয় না, সে কারণে ভাবলাম যে চলো যেটা যেটা আমি রেকর্ড করেছি সেটাই আমি আপলোড করব। মানে অনেক দিন যেহেতু ব্লগটা করা হয় না, সে কারণে আমি ভুলে গেছি ব্লগ করতে। এখন আরও কিছুদিন টাইম লাগবে এটাকে আবার ঠিকভাবে ট্র্যাকে আনতে, তো শিখে যাবো তাড়াতাড়ি। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর যেটা আমি বহুদিন বলিনি সেটা আমি বলবো, সেটা হলো আমি রাধা, তোমরা দেখছো ফুড ইজ লাইফ। আর দেখা হবে নেক্সট একটা ব্লগে, আজকের মতো এইটুকুই, টাটা।